নীতি গ্রহণে পরিকল্পনার অভাব আর সরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বয়হীনতায় বৈদেশিক বিনিয়োগে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। তাই শত কোটি টাকা ব্যয়ে আধুনিক অবকাঠামো তৈরি করেও মিলছে না আশানুরূপ বিনিয়োগ। বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণ করতে ব্যবসার নীতিমালা সহজ এবং দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা নেয়ার তাগিদ বিশেষজ্ঞদের। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। 2017 সালে যশোরে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় দেশের প্রথম সফটওয়্যার টেকনোলজি মার্কেট, যার লক্ষ্য ছিল দক্ষিণ পশ্চিমাঞ্চলে তথ্য প্রযুক্তির উন্নয়ন, একই সাথে উদ্যোক্তাদের জন্য অনুকূল পরিবেশ তৈরি। 305 কোটি টাকার এই আইটি পার্ক বিনিয়োগ টানতে পারেনি তেমন। রাজস্ব বাড়াতে তাই রূপ দেওয়া হয় রিসোর্টে। অবকাঠামোগত উন্নয়ন ও বিশেষায়িত প্রতিষ্ঠান তৈরি সহ একযোগে নেওয়া হয়েছে এমন বহু পদক্ষেপ, তবুও গতি আসেনি বিনিয়োগে। সম্প্রতি এক প্রতিবেদনে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আংটাড জানায় 2019 থেকে 24 সাল পর্যন্ত বছরে গড়ে $1.5 বিলিয়ন বিদেশি বিনিয়োগ এসেছে বাংলাদেশে। একই সময়ে কাছাকাছি অর্থনীতির দেশ কম্বোডিয়া দ্বিগুণ আর ভিয়েতনাম পেয়েছে প্রায় 12 গুণ বেশি। জাতিসংঘ মনে করে সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা, করনীতি ও মূল্যস্ফীতি বাংলাদেশে বিনিয়োগের অন্যতম বাধা। বিশেষজ্ঞরা বলছেন, আস্থা অর্জনে স্থিতিশীল নীতির পাশাপাশি গতিশীল করতে হবে সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম। বাংলাদেশের আগের অভিজ্ঞতা হলো পঞ্চবার্ষিক পরিকল্পনা একটি সুলিখিত দলিল হয়, যার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক থাকে না। প্রতি বছরের বাজেটকে ওটার সাথে কিভাবে গ্রথিত করতে হয়, এটা সম্পূর্ণ বিচ্ছিন্ন ব্যাপার। ওইটা পরিকল্পনা কমিশন, পরিকল্পনা মন্ত্রণালয়ের একটা দলিল, আর এইখানে অর্থ মন্ত্রণালয় এবং তার সাথে যুক্ত অন্যান্য প্রতিষ্ঠান আরেকটা কাজ করে। আর এর বাইরে আছে বাংলাদেশ ব্যাংক, এর ভিতরে রয়েছে। সো এই সমন্বয়ের জায়গাটা দুর্বল। দেশের ইতিহাসে সর্বোচ্চ $1.8 বিলিয়ন বিনিয়োগ এসেছিল 2019 সালে, তবে ধারাবাহিকভাবে কমেছে পরের বছরগুলোতে, যদিও 2025 সালে কিছুটা বেড়ে দাঁড়ায় $107 কোটি। যখনই ফরেন ইনভেস্টর যায় তখন তুমি দেখে পোর্টের পারফরমেন্সটা কীরকম, যে হাউ কুইকলি ইউ ক্যান রিলিজ ইউর গুডস। আমাদের দেশে এখনও চট্টগ্রাম বন্দরে এনবিআর এর টাইম রিলিজ স্টাডি অনুযায়ী পণ্য খালাস করতে 11 দিনের বেশি সময় লাগে। যেই সময়টা আমরা নিচ্ছি হচ্ছে 11 দিন বা তার চেয়ে বেশি, সেখানে আমাদের কম্পিটিং কান্ট্রিগুলো হয়তো 24 ঘন্টায় বা 48 ঘন্টায় পণ্য খালাস করে দিচ্ছে। বিনিয়োগ আকর্ষণে দক্ষ কর্মী তৈরিতে নজর এবং ব্যবসা সংক্রান্ত সেবা আধুনিকায়নের পরামর্শ অর্থনীতিবিদদের। হচ্ছে আমাদের দেশে পলিসিগুলো খুব দ্রুত চেঞ্জ হয়। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা।